তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ এর দ্বিবার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। রাজধানী ঢাকা ও চট্টগ্রামের একটি হোটেলে একযোগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে টানা বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে মোট ৭৬ জন প্রার্থী অংশ নিয়েছেন। সব মিলিয়ে ৩৫টি পরিচালক পদের বিপরীতে ভোটাধিকার প্রয়োগ করছেন ১,৮৬৪ জন গার্মেন্টস মালিক। এবারে নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ নামে দুটি প্যানেল পূর্ণাঙ্গ প্রার্থী দিয়েছে। ফোরাম জোটের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদ হাসান খান বাবু, অন্যদিকে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম। এছাড়া ঐক্য পরিষদ ব্যানারে ৬ জন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন করছেন। এবারে নির্বাচনে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যাচাই বাছাই শেষে ভোটার তালিকা থেকে ৬৩২ জন অস্তিত্বহীন ভোটার বাদ দেওয়া হয়েছে। বিজিএমইএর নির্বাচন চলছে। নির্বাচনের খবর জানাতে সেখানে আছেন আরাফাত ইসলাম। আরাফাত, ভোটের কি তথ্য রয়েছে আপনার কাছে? তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হয়ে নিরবিচ্ছিন্নভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ২টা পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত প্রায় ৭০% ভোট পড়েছে এবং দিনের শেষে প্রায় শতভাগ ভোট প্রত্যাশা করছেন যারা প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন। এবং আপনাকে আমি জানিয়ে রাখি, এবারে নির্বাচনে মোট ৩টি প্যানেল থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। ফোরাম এবং সম্মিলিত পরিষদ ঢাকা এবং চট্টগ্রাম দু জায়গাতেই প্রার্থী দিয়েছে। অপরদিকে ঐক্য পরিষদ নামে একটি প্যানেল মাত্র ৬ জন প্রার্থী দিয়েছেন, যার ফলে কিন্তু সবাই যেটি বলছেন যে মূলত সম্মিলিত পরিষদ এবং ফোরাম নামের যে দুটি প্যানেল রয়েছে, এই দুটি প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং আমরা এখানে আসার পরে যেটি দেখতে পেয়েছি, ভোটের যে পরিবেশ সেটি কিন্তু একদম যাতে স্বচ্ছতা থাকে এবং একই সাথে কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার ফলে কিন্তু ব্যাপক ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি নিরাপত্তা বলয়ে কিন্তু যে হলে ভোট চলছে তার আশেপাশে কিন্তু সাধারণ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তাদের যে ভোটার আইডি কার্ড বাছাই করার মাধ্যমে তাদেরকে নিশ্চিত যাচাই বাছাই করার পরেই কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটিকে কেন্দ্র করে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং যারা প্রার্থী রয়েছেন তারাও আশাবাদ ব্যক্ত করছেন একটি স্বচ্ছ এবং অবাধ সুষ্ঠু ভোটের মাধ্যমে আগামী দিনে যারা আসবেন তারা বিজিএমইএর কল্যাণে কাজ করবেন। তো সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বিজিএমইএ নির্বাচনের এখন পর্যন্ত সর্বশেষ আপডেট।